السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها ذلك يبين الله لعلكم تهتدون. وقال عليه الصلاة والسلام أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اعتبرته ولم يكن فيه، وإن لم يكن فيه ما تقول فقد بحثته. رواه مسلم. وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সম্মানিত পবিত্র জুমার দিবসে উপস্থিত মুসলিয়ানে کرام, আমরা শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে, রব্বে কারীমের দরবারে শুকরিয়া ও সুজুদ আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গাইডলাইন প্রদান করে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন, যেটা ধারণ করতে পারলে পরে মানুষের জন্য ইহকালীন শান্তি ও পরলৌকিক মুক্তির পথ নিশ্চিত হবে। এই কোরআনে কারীমের ধারক বাহক হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সর্বপ্রতি জুমার ন্যায় আজকেও যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রশংসা করব, যেহেতু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে না বানাতেন, তাহলে আমাদের ক্ষমতা ছিল না আজকে মসজিদে উপস্থিত হওয়ার। অন্য কোনো প্রাণীতে বানালে মসজিদে আসতে পারতাম, আমরা কিছুই উপভোগ করতেই পারতাম না, মনের আকুতি ঠিক মতো ব্যক্ত করতে পারতাম না। সেই সাথে দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জাতি এমন এক ক্রান্তি লগ্নে পৌঁছে গেছে যখন গোটা পৃথিবী জুড়ে যে সময়ে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এমন এক পরিস্থিতিতে গোটা পৃথিবী জুড়ে যখন ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তি সঞ্চার হয়েছে, বাতিল শক্তি একতাবদ্ধ হয়ে ইসলামের উপরে যে জুলুম এবং নির্যাতন চালাচ্ছে, এই রকমের একটা ক্রান্তিলগ্ন পরিবেশে আল্লাহ তাআলা বিশ্বের মানুষদেরকে এমন এক বার্তা দিয়েছেন যে এই বার্তা গ্রহণ করলে পরে পৃথিবীর জমিনে মুসলিম জাতি তাদের হারানো সম্মান এবং ইজ্জতকে কাজে লাগিয়ে সমাজের মধ্যে মাথা উঁচু করে চলতে পারবে। এই রকমের একটা বার্তা আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরাতুল ইমরান এর 103 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আজকে জুমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ঐক্য গঠনের তাৎপর্য ও গুরুত্ব। ঐক্যের তাৎপর্য এবং গুরুত্ব যদি আমরা একতাবদ্ধ থাকতে পারি, কারণ একতাবদ্ধ জাতিই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, বলেন ঠিক কিনা? যদি আপনার পরিবারের মধ্যে আপনি একতা গঠন করতে না পারেন, একতাবদ্ধ হতে না পারেন, তাহলে পরিবারের মধ্যেও কি অশান্তি তৈরি হবে। অনুরূপভাবে যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজের সমস্ত মানুষ যদি এক আল্লাহ দিকে ফিরে এসে একতাবদ্ধ একটা শৃঙ্খলের ভিতরে, একটা নিয়মের ভিতরে মানুষ চলতে না পারে, তাহলে পরে সমাজের মধ্যেও শান্তির সুবাতাস বইবে না। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল ইমরান এর 102 নম্বর আয়াতে আগে ঘোষণা দিলেন, ইয়া
ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছো, আমার আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম করে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার যথাযথভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, মরা লাগবে না, আমাদের মরতে হবে। তো মরার পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে হে আমার ইমানদার বান্দা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা আমাকে ভয় করো, যেরকম করে ভয় করা উচিত, অর্থাৎ যথাযথভাবে আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা একজন মানুষ যখন মারা যায় আর সে যদি মুসলিম না হয়, সে যদি নামাজি না হয়, তাহলে পৃথিবীতে তার ওয়ারিশ বর্গ যতই থাকুক না কেন, তারা যদি তার জন্য দোয়া করে, এই দোয়া কবরে আল্লাহ তাআলা পৌঁছে দেন না। একজন মানুষ যদি সত্যিকার অর্থে মুমিন না হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার ওয়ারিশ বর্গ তার জন্য যতই মাগফিরাত কামনা করুক, এই মাগফিরাত তার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন না। পক্ষান্তরে কোন একজন মুমিন মুত্তাকি ইমানদার বান্দা যদি মারা যায় আর পৃথিবীর মানুষ যদি তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার কবরে সেই দোয়া পৌঁছে দিয়ে তার যদি আযাবটাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে তার জন্য জান্নাতের সুবাতাস বইয়ে দিয়ে দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। আমরা যারা আছি আমরা সবাই মুসলিম, এইটা অনেকেই আমরা দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম তারাই হবে। তাদের বর্ণনা এবার আল্লাহ তাআলা দিচ্ছে। মুসলিম কারা? মুসলিমের পরিচয় তো জানা দরকার, না হলে আমরা এই মুসলিমের তালিকায় আছি কিনা এটা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বিশ্বের মানুষকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে, আমার বিধানকে, আমার কোরআনে কারীমকে তোমরা মজবুত ভাবে ধারণ করো, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করো, কোরআন দিয়ে পরিবার গঠন করো, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর এই কোরআনের আইন নিয়ে কোনো মতানৈক্য তৈরি করো না। কোরআনের আইন নিয়ে, এই কোরআনের বিধান নিয়ে যারা এই পৃথিবীতে মতানৈক্য গড়ে তুলেছে, তাদের অস্তিত্ব কিভাবে পৃথিবীর থেকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা, একটু পৃথিবীর চতুর্দিকে ভ্রমণ করলেই আমরা তা দেখতে পাবো। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো আর দেখো যে আমি মিথ্যারোপকারীদের কি পরিণাম করেছি। কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের আইনকে অমান্য করে নিজস্ব মন করা আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, নমরুদ, ফিরআউন, হামান, এই আল্লাহ বিরোধী যত জালিম এই পৃথিবীতে কোরআনের বাইরে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, তাদের অবস্থা আমি কি করেছি তোমরা একটু চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে উঁচুত তাকিয়ে তাকিয়ে দেখো। কারণ কোরআনের বিরুদ্ধচারণ যারা করবে, তারা যদি হিরো হয় তাদেরকে আল্লাহ তাআলা জিরো বানিয়ে দেবেন। পক্ষান্তরে যারা কোরআনকে ধারণ করবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না, কোরআনকে ঐক্যবদ্ধভাবে কোরআনের বিধানকে মান্য করে চলবে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিরো বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খোদার তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুককে কোরআনে কারীমের কারণে, কোরআনের ছায়াতলে আসার কারণে এমন হিদায়াত দান করলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নবী বাদি লাকানা ইবনে উমর, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কোরআনের কারণে, কোরআনের মতে, কোরআনের পথে একমত পোষণ করার কারণে আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। ডায়মন্ড বানিয়ে দিয়েছেন। কয়লা ছিল, জাহিলি যুগের যিনি কীট ছিলেন, ইসলামের দুশমন ছিলেন, কোরআনের ক্যাটাগরিতে পৌঁছার কারণে আল্লাহ তাআলা ওমরকে কোত্থেকে কোথায় পৌঁছে দিলেন। তিনি নবী হওয়ার যোগ্যতা অর্জন করলেন কোরআনের সংস্পর্শে এসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রবঞ্চনায় পড়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবী থেকে বের করে দিচ্ছেন, পৃথিবী থেকে না, জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন আদম এবং হাওয়াকে, সেই সময় আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই ঘটনাটি বর্ণনা করেছেন। ওই ঘটনার একটি আয়াত আল্লাহ তাআলা এইভাবে কোরআনে কারিমে সেট করে দিয়েছেন, যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল খেলো, ঘটনা সবারই প্রায় জানা আছে। গন্ধম খাওয়ার কারণে তাদের জান্নাতি পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল। এমন এক পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও, জান্নাতে থাকার উপযোগী তোমরা নও, তোমরা জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতে চলে যাও। আর পৃথিবীতে যাওয়ার পরে ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডলাইন আসবে, তোমাদের কাছে আমার কাছ থেকে তোমাদের কাছে একটি সংবিধান যাবে, একটা কনস্টিটিউশন যাবে, একটা গাইডলাইন যাবে, একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য, সমাজ ব্যবস্থা গঠন করার জন্য দিক নির্দেশনামূলক একটা কিতাব আমি তোমাদেরকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, যদি তোমরা আমার এই গাইডলাইনকে মান্য করে চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। কিন্তু আমরা কি আল্লাহর দেওয়া এই গাইডলাইনকে ওইভাবে মান্য করতে পারি যেভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে ধারণ করতে বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, মতানৈক্য তৈরি করা যাবে না, ওয়ালা তাফাররাকু, কোনো মতদ্বন্দ্ব তৈরি করা যাবে না। এখন আমাদের সমাজে আমরা সবাই বিভিন্নভাবে কোরআনকে ধারণ করেছি, কিন্তু অনেকেই আছি আমরা কোরআন ঠিকই মানি, কিন্তু একে অন্যের সাথে আমাদের বনিবনা নাই, না আছে? সমাজে আমরা যারা বসবাস করি সকলের সাথে আমাদের একই রকম বনিবনা আছে, একতাবদ্ধ আমরা হতে পারি? সবাই পারি না। এর কারণও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরাতুল হুজরাতের ভিতরে বর্ণনা করেছেন যে সমাজের মানুষের মধ্যে কেন একতা নাই। একতা এমন এক শক্তি, একতার কারণে বাতিলকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে চিরতরে ধ্বংস করেছেন। এই একতার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশের বুকে জুলাই বিপ্লবের মতো একটি বিপ্লব সাধন করার তৌফিক দান করেছেন। ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে যখন সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে তখন বাতিল দেশে আর জায়গা পায় নাই। কিন্তু আমাদের মাঝে এই একতার মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল, আমাদের মাঝে ফাটল ধরিয়ে দিচ্ছে। এর মূল কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন যে তোমাদেরকে আমি একতাবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করলাম, আমার নির্দেশ মতো তোমরা না চলে তোমরা কেন একে অন্যের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো? এর কারণ কি তাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যদি তোমরা কোরআন পড়ো, কোরআন থেকে তোমরা তোমাদের ভুলগুলো শোধরানোর দিক নির্দেশনা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনদের দুইটা দল, মুমিনদের দুইটা পরিবার, মুমিনদের মধ্যে দুই ভাই
যদি মতনৈক্য হয়, তাদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে মতনৈক্য লাগে, একমত হতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তারা একমত হতে না পারে তাহলে ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে তোমাদের পক্ষ থেকে একজন নেতৃত্ব দিয়ে তোমাদের মধ্যে তোমরাই তাদের মাঝে মীমাংসা করে দিবা, একতাবদ্ধ করে দিবা। এটা আমাদের দায়িত্ব। সমাজে অনেক মানুষের সাথে লেনদেন, দেনা পাওনা, বিভিন্ন কথায় আমাদের একে অন্যের সাথে শত্রুতা তৈরি হয়, একে অন্যের সাথে অনৈক্য তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, একমত হতে পারি না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ পাক বলছেন যে এই রকমের যদি কোনো দ্বন্দ্ব তোমাদের মাঝে তোমরা দেখতে পাও তাহলে ফাসলিহু বাইনাহুমা, তাদের দুজনের মাঝে তোমরা এক করে দিবা, সংশোধন করে দিবা। এরপরে আল্লাহ পাক বলেন ফাইন বাআত ইহদাহুমা আলাল উখরা, যদি তোমরা সংশোধন করতে গিয়ে, একমত করতে গিয়ে যদি তোমরা সমস্যায় পড়ো, একজন মানতেছে তোমাদের কথা আর একজন মানে না, এমনটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে ফাকাতিলু ফাসলিহু বাইনাহুমা, যে ব্যক্তি তোমাদের পরামর্শকে গ্রহণ করে না তাহলে তার সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হও, তার সাথে তোমরা লড়াই করো। কতক্ষণ পর্যন্ত লড়াই করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগা হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যদি তারা আল্লাহর নির্দেশে ফিরে আসে, একমত পোষণ করে, কোরআনের আইন মানতে রাজি হয়, তাহলে যদি রাজি হয় তাহলে তাদের সাথে আর তর্ক বিতর্ক, তাদের সাথে লড়াই করবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন মেনে নিতে তারা রাজি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে লড়াই করবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লড়াইয়ের এক প্রান্তে ফাইন ফাআত ফাসলাহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু, যদি যুদ্ধের এক প্রান্তে উভয় দল তোমাদের সিদ্ধান্তকে, কোরআনের সিদ্ধান্তকে মেনে নিতে চায়, তারা তাদের মাঝে বনিবনা তৈরি হয়, তাহলে ন্যায়সঙ্গতভাবে তাদের দুই হাতকে এক করে দিবা, তাদের শক্তি মজবুত করে দিবা। ভাইতে ভাইতে এইরকমের মনোমালিন্য হয় না সমাজে? এক পরিবারের সাথে আর এক পরিবারের দ্বন্দ্ব লাগে, এই দ্বন্দ্বে সমাধান কিভাবে হবে? আল্লাহ পাক বলছেন দ্বন্দ্বকে তোমরা নিরসন করবা সেভাবে দুজনকেই আগে বসাবা, বসিয়ে তোমরা কোরআনের কথা তাদেরকে, কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিবা, কোরআন দিয়ে তাদের মাঝে মীমাংসা করে দিবা। যদি এক পক্ষ মানে আর এক পক্ষ না মানে তাহলে যে পক্ষ মানলো তার পক্ষ নিয়ে ওই যে বিপক্ষ দলের বিপরীতে তোমরা লড়াই করবা, তর্ক করবা, যুক্তি দেখাবা। যদি তারা মেনে নেয়, উভয়ে মেনে নেয়, তাহলে পরে ন্যায়সঙ্গতভাবে তাদের মাঝে ফায়সালা করে দিবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুফসিদিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মীমাংসাকারীদেরকে, একতাবদ্ধকারীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আমরা সমাজে যারা আছি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমাদেরকে একতা থাকতে হবে। কি থাকতে হবে? একতা থাকতে হবে। এখন এই একতা ধ্বংস হচ্ছে কিভাবে? একতা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে? একতা নষ্ট হওয়ার পেছনে যে কারণ, সেই কারণ আমাদের মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের একতা ধ্বংস হওয়ার পেছনে যে কারণটি রয়েছে তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিসা ইসমুল ফুসুকি বাদাল ঈমান। হে মুমিনগণ, তোমরা একজন পুরুষ ব্যক্তি, এক পরিবারের লোক আর এক পরিবার সম্পর্কে নিন্দা পোষণ করো না, কুধারণা করো না, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করো না। কারণ চর্মচক্ষু দিয়ে তোমরা যা কিছু অবলক্ষণ করো ওই ভাইয়ের যদি কোনো ত্রুটি তোমরা দেখতে পাও তাহলে তার সম্পর্কে কুধারণা পোষণ করো না। কুধারণাটা দেখাই আমাদের স্বাভাবিক, কেননা মানুষ হিসাবে আমরা নিজের ভুলটা আগে ধরতে পারি না, অন্যের ভুলটাই আমাদের আগে চোখে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একজন পুরুষ আর একজন পুরুষকে যেন নিন্দা না করে, খারাপ ধারণা না করে। এই খারাপ ধারণা থেকেই, কুধারণা থেকেই মানুষের মাঝে কি তৈরি হয়? কুধারণা থেকেই মানুষের মাঝে অনৈক্য তৈরি হয়, একমত হতে আর পারে না। কারণ সে মনে মনে ভাবে এ তো
এমনিতে লেভেল করে আছে, ভালো ভালো মানুষের লেভেল করে আছে, আসলে সে তো খারাপ, এই ধারণা আমি যদি করি, আল্লাহ তাআলা বলতেছেন এই ধারণা কেমন তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমু। হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পর্কে কুধারণা করো না, একে অন্যের পশ্চাতে নিন্দা পেশন করো না, কেননা অনেক কুধারণা রয়েছে যা পাপ। তুমি যে ধারণা করে বসে আছো, অথচ ওই যে যার সম্পর্কে কুধারণা করলে তার মাঝে এই দোষটা নাও থাকতে পারে, তুমি তো জানো না। জানে নাকি সবাই? আমরা কি অন্তর্যামী হয়েছি? আমরা কি গায়েবের খবর জানি? আমি কি খারাপ কাজ করে বেড়াই, এইটা কি আমাকে দেখলেই বুঝতে পারবেন? আপনারা কেউ এরকম আছেন? আপনার কোনো ত্রুটি আমি দেখলেই বুঝতে পারবো? বা আমি যেটা দেখতেছি আপনার খারাপ কাজের একটা যদি দিক নির্দেশনা আমি পেয়েও যাই, পাইও যদি, তাও যে আপনি ওই খারাপ কাজের সাথে সরাসরি জড়িত, এইটা তো আমি ধারণা করতে পারি না। কারণ আমরা যা দেখি সব দেখা ঠিক নয়, আমরা শয়তানের চোখ দৃষ্টি দিয়ে দেখি, তাই অন্যের কাজগুলো আমাকে খারাপ লাগে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন খারাপ কোনো ধারণা করবা না। আল্লাহর নবী এই ব্যাপারে মানুষদেরকে তীব্র নিন্দা জানিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আতাদুরুনা মাআল গীবাত, ও আমার সাহাবীরা তোমরা কি জানো গীবাত কি? একে অন্যের সম্পর্কে কুধারণা করাটা কি, নিন্দা করাটা কি, এ সম্পর্কে তোমাদের জানা আছে নাকি? আল্লাহর নবীকে সাহাবা আজমাইন বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহর নবী, গীবত সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, তবে আল্লাহ এবং রাসূল এই বিষয়ে ভালো জানেন। আপনি যদি দয়া করে আমাদেরকে গীবত সম্পর্কে বলেন তাহলে উপকৃত হই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের কোনো দোষের কথা, তোমার ভাইয়ের কোনো গোপন দোষের কথা আরেকজনকে বলে দিবা, আরেক ভাইয়ের কাছে বলবা। এই কথাটা যদি তোমার ওই ভাই যার সম্পর্কে তুমি বললাম, সে যদি এই কথাটা শুনতে পায় তাহলে মন খারাপ করবে তোমার উপরে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ নবী বলতেছেন তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোন বাজে মন্তব্য, এমন কোন কথা তুমি অন্যের কাছে বলে দিলা যেইটা তোমার ভাই শুনলে পরে সে খারাপ হবে, সে তোমার উপর বিরক্ত হবে, খারাপ ভাববে তোমাকে। এই রকমের কোনো কথা, অপরাধ যদি তোমার ভাইয়ের, তোমার দৃষ্টিতে তোমার ভাইয়ের দোষ তোমার চোখে ধরা পড়ে, তাও তুমি অন্যের কাছে বর্ণনা করবা না। যদি করো এটাই গীবত, যদি করো এটা কি গীবত। এবারে সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন, যদি আমি যে দোষের কথাটা অন্যের কাছে বর্ণনা করব আমার ভাই সম্পর্কে, আমার দিনী ভাই সম্পর্কে, আমার গ্রামবাসী সম্পর্কে, আমার পাড়াপড়শি সম্পর্কে, যেই কথাটা আমি আর একজনকে জানিয়ে দেব, এই দোষটা যদি আমার ওই প্রতিবেশীর কাছে থাকে, আমার ওই ভাইয়ের কাছে থাকে, ওই দোষটা, সে অপরাধটা যদি করে থাকে, আর এই কথাটা যদি আমি অন্য কারো কাছে বর্ণনা করি, তাহলে কি গীবত হবে নাকি? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন যে কানা ফি আকিহি মা আকুলু, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু। তোমার ভাইয়ের যে দোষ সে নিজে যদি করেছে, এই দোষটা সে করেছে, তুমি প্রত্যক্ষ করেছো, দেখতে পেয়েছো, এই কথাটাও অন্যর কাছে বলে দেওয়াটার নামই হচ্ছে গীবত। কথা কি বোঝা যাচ্ছে? আমি একটা এমন অন্যায় খারাপ কাজ করে ফেলেছি, এটা আমার ব্যাপার, আপনি দেখার পরেও এই আমার দোষের কথাটা আমাকে ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করার নামই হচ্ছে কি গীবত। সমাজে আমাদের এই গীবতের একটা সাইলাব চলছে, একে অন্যের ছোটখাটো বিষয় আর একজনের কাছে মন্তব্য করা। সমাজে এটাও নাই মনে হয় না? আছে। আমাদের ঐক্যের মূল কারণ, ঐক্য থেকে আমরা দূরে থাকার কারণ হচ্ছে একে অন্যের সম্পর্কে আমাদের প্রীতি নাই, সম্প্রীতি নাই, ভালোবাসা নাই। একে অন্যের ছোট্ট একটু বিষয়, ঠুনকো একটা বিষয় যদি আমরা জানতে পাই, এইটাকে নেগেট করে আর একজনের কাছে বলে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। অথচ আল্লাহ নবী বলতেছেন, যদি তোমার দোষ, ভাইয়ের দোষটা তুমি অন্যের কাছে বর্ণনা করো, সেটার নাম গীবত। আর যদি তুমি যে কথাটা তোমার ভাই সম্পর্কে অন্যের কাছে বলবা, এই অপরাধটা যদি তোমার ভাই না করে থাকে, তাহলে ফাকাত বাহাত্তাহু, তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলা, এর কারণে জাহান্নামের অতল গহীনে তোমাকে প্রবেশ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই থেকে বোঝা যায় আমাদের সমাজে ঐক্য গঠনের জন্য যে হাতিয়ার, সেটা হচ্ছে কারো সম্পর্কে কোনো গীবত, কোনো বাজে মন্তব্য একে অন্যের কাছে বলা যাবে না। এর থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন আমি যদি আমার ভাইয়ের দোষের কথা তালাশ করি, অনেকে আছে আত পেতে কথা শুনে এই কথাটা আর একজনের কাছে গিয়ে আরো উচ্ছৃঙ্খলভাবে তার সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য লেগে দেয়, খোঁচা মেরে দেয়। হলুদ সাংবাদিক রয়েছে আমাদের সমাজে। এই হলুদ সাংবাদিকের কাজ হচ্ছে একে অন্যের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, ফাটল তৈরি করে দেওয়া।
এটাই তাদের কাজ। আল্লাহর নবী বলেন, এই হাদিসটা আহমদ মুসনাদে আহমদের 1977 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে মানুষ সকল, তোমরা যারা মৌখিকভাবে ইসলামের উপর স্বীকৃতি দিয়েছো, মুখে মুখে ঈমান এনেছো, অন্তরের মধ্যে ঈমান তোমাদের এখনো প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানা কলবাহু, কিন্তু অন্তরের মধ্যে, অন্তর থেকে তোমরা এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই। তারা ভালো করে শুনে রাখো, লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাগতাবু আওরাতিহিম, তোমরা কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষের কথা তালাশ করবে না, এই দোষের কথা আর একজনকে বলে দিবা না। কোনো মুসলমান আর একজন মুসলমানের কোনো দোষ তোমরা ধরবা না। ত্রুটি হলে এই ত্রুটি ধরার পরে নিজের কাছেই রাখবা এবং তোমার ওই ভাইয়ের কাছেই বলবা, অন্য কারো কাছে এই ত্রুটির কথা বলবা না। যদি এমনটা করো, ফাইন্নাহু মান আত্তাবা আন আরাতিহিম, যদি তোমরা তোমার ভাইয়ের কোনো দোষ ত্রুটি তালাশ করো, তার সম্পর্কে আরেকজনের সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তার গোপন ত্রুটি বিচ্যুতি তুমি তালাশ করা শুরু করো, তাহলে ঘটনাটা এই রকমের ঘটবে, ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তাআলা তোমার দোষ তালাশ করা শুরু করবেন। আমি যদি আমার কোনো ভাইয়ের কোনো গোপন অপরাধের খোঁজ নেওয়া শুরু করি, গোপন অপরাধ আমার ভাইয়ের খোঁজ নেওয়া শুরু করি, তাহলে আমি আরেকজনের বিরুদ্ধে লেগে গেছি, আমার বিরুদ্ধে স্বয়ং কে লাগবে? এবার আল্লাহ তাআলা লাগবে। আল্লাহ নবী বলতেছেন, ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, আল্লাহ তাআলা তার পিছনে লেগে যান, তার ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তো সবই দেখেন, আমি আমার দৃষ্টি দিয়ে কয়জনের খারাপ ঘটনা দেখতে পাবো, কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা বিযাতিস সুদূর, আমি অন্তর দিয়ে যদি খারাপ ধারণা কারো করে থাকি, সে খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন, সে খবরটাও আল্লাহ তাআলা জানেন। এবারে আল্লাহ তাআলা তখন তার ত্রুটি অনুসন্ধান করা শুরু করে দেন। আল্লাহর নবী বলেন, ওয়ামাইয়াত্তাবিল্লাহা আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো দোষ ত্রুটি খোঁজা শুরু করেন, তালাশ করা শুরু করেন, তখন ওই ব্যক্তিকে তার পরিবারের মধ্যেই লাঞ্ছিত করেন। নাউজুবিল্লাহ। আপনি অন্যকে অপদস্থ করার জন্য তার কি ছোটখাটো বিষয়, তার কোনো দুই একটা ভুলভ্রান্তি আপনার চোখে ধরা পড়েছে, এটা বড় করে আপনি অন্যের কাছে বলে দিলেন। আল্লাহ তাআলা আপনার যে গোপন আপনি দোষ করেছেন, আপনি যে গোপনে গোপনে খারাপ কাজ করেন, এই গোপন খারাপ কাজটাও আল্লাহ তাআলা আপনার পরিবারের সামনে আগে প্রকাশ করবেন, করে পরিবারের লোক দিয়ে আপনাকে অপদস্থ করবেন, পদদলিত করাবেন। পরিবারের লোকের কাছে আপনি সম্মান পাবেন না। আর এই পৃথিবীতে যারা পরিবারের লোকের কাছে সম্মান পাবে না, পরিবারের মাঝে যাদের একতাবদ্ধতা থাকবে না, ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে কখনো শান্তি আসবে না। আসবে নাকি? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, আল্লাহ তাআলাকে ভয় করো আর ঐক্যের মধ্যে তোমরা ঐক্য স্থাপন করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ছোট্ট একটা হাদিস বর্ণনা করেই আমি আজকের আলোচনা শেষ করব। আল্লাহ পাক বলতেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো। আমাকে যদি ভয় করে চলতে পারো, তাহলে তোমাদের মাঝে ঐক্যের বন্ধন তৈরি করে দেবো আমি আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাকে ভয় করলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলাকে ভয় করলে আমাদের জীবনের সর্বোচ্চ সফলতা আল্লাহ তাআলাকে ভয় করার মাঝেই আমরা অর্জন করতে পারব। একটা হাদিস আপনাদের শুনিয়ে দিয়ে শেষ করব। বুখারী শরীফের 3452 নম্বর হাদিস। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, বনী ইসরাইলের একটা কাহিনী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। ফাকালা সামিতু ইয়াকুলু আন্না রাজুলু হাদারাল মাউতা ফালাম্মা ইয়াইসু মিন হায়াতিহি আওসা আহলা। বনী ইসরাইলে একজন লোক, তার মৃত্যু যখন চলে আসলো, মৃত্যু যখন কাছাকাছি আসলো, মৃত্যুর সময় গনিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একতাবদ্ধ থাকতে চাও না, কিন্তু এমন একটা সময় আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি, যখন তোমার কালো চুলের মধ্যে আমি পাক ধরিয়ে দেব, তোমার কাছে পারমিশন নেব না। নেবে নাকি? তোমার এই শক্ত মজবুত দাঁত আমি একটা একটা করে তুলব, এই দাঁতগুলো আমি তোলার জন্য তোমার কাছে পারমিশন নেব না। তোমার টাইট ফিটিং শরীরের যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, তুমি যে দম্ভ নিয়ে চলাফেরা করো, এই চামড়ার মধ্যে ঢিল তরিয়ে দেব আমি। তোমাকে জিজ্ঞেস করব না, করতে পারবেন না। আমার মনকে আমি চালাইতে পারি, কিন্তু আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে, এই হাত এখনই প্যারালাইজড হয়ে যা, প্যারালাইজ, এইভাবে থাকা লাগবে। আর মানুষ খালি দম্ভ করে, একে অন্যের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়,
অথচ তাদেরকে আল্লাহ তাআলা ভয় করতে বলছেন আল্লাহকে। এই ভয়ের দিকে মানুষ পৌঁছতে পারে না। এজন্য বনী ইসরাইলের একটা লোক যখন তার মৃত্যুর সময় চলে আসলো, জীবন সম্পর্কে সে যখন তার দাঁত সব ভেঙে গেছে, চুল পাকা ধরে গেছে, শরীরের চামড়া ঢিল হয়েছে, জীবনে বেঁচে থাকা সম্পর্কে যখন সে নিরাশ হয়ে গেছে, আর বেঁচে থাকার তার কোনো উপায় নাই, এই রকমের অবস্থা, খাইতেও পারে না ঠিক মতন, এখন কি তার বেঁচে থাকার আর কোনো আর ইচ্ছা থাকলেও আর উপায় তো নাই তার বেঁচে থাকার। এই মুহূর্তে সে আউসা আহেলা তার পরিবারের লোকজনদেরকে ডাকলো, তার সন্তান ছেলে মেয়েকে ডাকলেন, পাশে ডাকলেন যে বাবারা, আমার আপন জনেরা, তোমরা আমার কাছে আসো। পরিবারের লোক তাকে বেষ্টন করে ঘিরে ধরে ফেললেন। আল্লাহর নবী বলেন, ইজা আনআমতু ফাজাহুলি হাতাবান কাসীরান ওয়া আউকিদু ফিহি নারান। আমার যখন ইন্তেকাল হবে, আমি যখন মারা যাব, পরিবারের লোকদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা বিশাল একটা অগ্নিকুণ্ড বানাবা, এই অগ্নিকুণ্ডের ভিতরে আমার লাশটা ঢুকিয়ে দিয়ে পুড়ে আমার লাশটাকে ছাই করবা, আর এর হাড্ডিগুলো যখন পুড়ে আঙ্গার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, এগুলো একখানে করবা, একখানে করার পরে পিষবা, বাটবা, এগুলো বেটে ধুলা করে ফেলবা। পিষে ধুলা করার পরে যেদিন প্রচন্ড রাহান, যেদিন একেবারে তীব্র বেগে ঝড়, টর্নেডো, বাতাস বইবে, প্রচন্ড ঝড় বইবে পৃথিবীতে, ওই দিন আমার এই ধুলা ছাইগুলো, আমার শরীরের ছাইগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। এগুলো কোথায় চলে যাবে? পানিতে পড়বে, আকাশের অন্তরিক্ষে গহীনে লুকিয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে অনেক দিক দিগন্তে ছুটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর একত্রিত করে আমাকে তৈরি করতে পারবেন না। আল্লাহ সম্পর্কে আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহ সম্পর্কে ওইভাবে ঈমান আনতে পারে নাই, যে প্রচন্ড ঝড়ের রাত্রে আমার এই ছাইগুলো উড়িয়ে দিবা। এগুলো তো আল্লাহ আর একখানে করতে পারবে না, এগুলো আল্লাহ জমা করতে পারবে না। কিন্তু এরকমের সন্তান, তিনি মারা যাওয়ার পর সন্তানরা আগুন লাগিয়ে তার শরীরটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে এরপরে এগুলোকে আবার পিষে বেটে একবারে প্রচন্ড ঝড়ের রাত্রে ছাড়িয়ে দিলেন। এরপরে কি হলো? এরপরে আল্লাহ এরপরে তাকে এইভাবে করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলু ফাজামাহুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত ছাইগুলোকে অর্ডার করলেন, তোমরা একত্রিত হয়ে যাও। একত্রিত হওয়ার পরে ওই লোকটাকে পুনরায় আল্লাহ তাআলা জীবিত করলেন। করার পরে আল্লাহর নবী বলতেছেন, করার পরে আল্লাহ তাআলা লোকটাকে প্রশ্ন করলেন, ওরে আমার বান্দা, তুমি কি তোমার পরিবারের লোকদেরকে এই কথা বলে আসছো নাকি তোমার লাশটাকে পিছে ছাই করে উড়িয়ে দিতে? কেন এটা করেছো? লোকটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে সেদিন আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে বলছে, ইয়া রব্বি খাশিয়াত আল্লাহ, ইয়া রব্বি খাশিয়াতু, আমি তোমার ভয়ে এই কাজটা করেছি, আমি এত অপরাধ করেছি, এত খারাপ কাজ করেছি পৃথিবীতে, যদি তুমি আমাকে পাও তাহলে আমার আস্ত রাখবা না, আমাকে এত শাস্তি দিবা, এই ভয়ে, তোমার শাস্তির ভয়ে, তোমার ভয়ে আমি এই কাজটা করতে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হলেন, যেহেতু বান্দা বলেছে খাশিয়াতু, আমি তোমার ভয়ে করেছি। এই এতটুকু আল্লাহর ভয়ে কাজটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিন খাশিয়াতিকা ফাগফারাল্লাহু, আল্লাহ বললেন তুমি যেহেতু আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে এমনটা করতে বলেছো তোমার পরিবারকে, তাহলে বান্দা শুনে নাও, আমি তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার এই বার্তা দ্বারা যে মেসেজ আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাই তা হচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের মধ্যে আমরা আল্লাহর ভয় নিয়ে আসব, তাহলে একে অন্যের মাঝে আমাদের ভালোবাসা পয়দা হবে, আর ঐক্যবন্ধন তৈরি হবে, আর এই ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সকলকে এই চূড়ান্ত আল্লাহর ঐক্যের দিকে, এই কোরআনের দিকে ফিরে আসার বার্তা জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করতেছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।